নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে একটা বিশেষ দিন, লক্ষ্মী পুজো। তাই আজকে সমস্ত বাড়িতে লক্ষ্মী পুজো হয়, সবাই আজকে এনজয় করবে সারাটা দিন। আমিও আজকে দারুণভাবে এনজয় করব। আর অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি, কারণ আমি আসনের ভিডিও দিই আর মাঝে মাঝে হচ্ছে ক্যামেরার সামনে আসি। তো অনেকদিন পর ক্যামেরার সামনে চলে এসেছি, আর আজকে সারাদিন কিভাবে এনজয় করি তা তোমাদেরকে শেয়ার করব। এখন সকাল 9টা বাজে। আর এই মানে হঠাৎ মাত্র সিদ্ধান্ত হলো যে মানে আজকে পুজো হবে। আর আমাদের বাড়িতে পুজো হওয়ার কথা ছিল না, তার কারণ আছে একটা। মানে আমার এক যা সম্পর্কে হয়, তার ওনার মেয়ে হয়েছে। তো আমাদের 30 দিন মানি। তো 30 দিন মানবে বলে 30 দিনের মধ্যে আজকে দিনটা পড়ছে। তো পুজো হবে না, পুজো হবে না, হঠাৎ করে সকাল 9টার দিকে 8:30টার দিকে শুনতে পেলাম যে না, পুজো করা যাবে। ওরা 21 দিনে কাজ সেরে নিয়েছে, তো সব বাড়িতে পুজো হচ্ছে, আমাদের বাড়িতেও পুজো দেওয়া যাবে। তাই হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে। এখন আমি হচ্ছে সবে মাত্র মানে যেই শুনেছি, এখন তো 9টা বাজে, যেই শুনেছি স্নান করে চলে এসেছি। আর যাব বাড়ির কাছাকাছি একটা মানে ছোট্ট বাজার আছে, সেই বাজারে যাব, কিছু কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনাকাটা করতে যাব। তো তোমাদেরকে আমি বাড়ির কাছে যে বাজারটা সেটাও ঘুরিয়ে দেখাবো, চলো তাহলে। এই যে বাজারে হেঁটে হেঁটে যাচ্ছি, আর চলেই এসেছি প্রায় একেবারে বাড়ির কাছে বাজার। আর এই দেখো বাজারটা দেখা যাচ্ছে, এই যেটা নতুন হয়েছে, তবুও মানে 5-6 বছর বাজারটা হয়েছে। তো বাজারে যাচ্ছি, অনেকদিন পর একা একা বাজারে যাচ্ছি। যদিও গেছি মায়ের সঙ্গে গেছি, তো আজকের প্রথমবার একা একা বাজার করতে যাচ্ছি, আবার দিনের বেলা। চলো তাহলে তোমাদেরকে বাজারটা একটু ঘুরিয়ে দেখাবো। আর বাজারে একটা বড় কালী মন্দির আছে, তো ওখানে আমি হচ্ছে কালী পুজো দিতে আসছি। আর কালী মন্দিরটা খুব সুন্দর, আমার এখানে আসলে খুব ভালো লাগে। কালী মন্দিরটাও তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে বাজারের রাস্তা। এই বৃষ্টি হয়েছে, তাই রাস্তার পাশে জল অনেকটাই জমে গেছে। আর এইটা হচ্ছে, এই বাজারটা নতুন হয়েছে। আর এই রাস্তাটাও নতুন হয়েছে, এই রাস্তাটা মাটির ছিল, এই রাস্তাটাও বেশি দিন হয়নি, একেবারে নতুন হয়েছে। আর ওই সাইডে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওই গাছগুলোর ওপাশে নদী আছে, একেবারে নদীর সাইডে বাজারটা। এই যে কালী মন্দির, ওখানে কাছাকাছি যাব। এখন দূর থেকে দেখছি, আর আমি অনেক দূরে হাঁটছি। এই যে প্রথমে কালী মন্দিরে যাচ্ছি, আর কালী মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে। এখানে কালী পুজো খুব বড় করে হয়, আর এখানে মেলা হয়। এই যে এখানে একটা মঞ্চ টাইপের আছে, এখানে মেলা টেলা হয়। আর কালী মন্দিরটা দেখো কত সুন্দর, দেখেছো? এই যে এই কালী মন্দির থেকে ঘুরে যাচ্ছি, আর হাওয়ায় দেখো শাড়ি টাড়ি পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। আর কালী মন্দির থেকে ঘুরে এসেছি, এবার একটু কেনাকাটা করে নেব, তারপর বাড়ি যাব। এই যে কেনাকাটা করে বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর রাস্তা এত স্লিপ, হাঁটতে অসুবিধা হচ্ছে, রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হচ্ছে। আর বৃষ্টি হয়েছে, একটা দোকানে গিয়ে বসেছিলাম অনেক সময়, বৃষ্টি কমার পর তারপরে এসি, ছাতাটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। বাজার করে এসে একটুখানি রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর এই বসেছি, এখন বাজে 1:30টা। আর মা ওদিকে হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছে, নারকেলের নাড়ু হবে। এই দেখো এখনো কিছুই হয়নি, সবকিছু হবে। এই যে নারকেল কুড়িয়ে রেখেছে, আর আমি হচ্ছে ময়দাটা মাখাচ্ছি। আর আমি এই যে ময়দাটা মাখাচ্ছি, লুচি হবে। আর হচ্ছে সুজি নারকেল নাড়ু হবে। আর এদিকে হচ্ছে বুট ভিজিয়ে রেখেছি, তো বুটের তরকারি হবে। আর তো ফল টল এই সমস্ত কিছু আছে। আর খই টই বাজারে তো গিয়েছিলাম, খই টই সব কিছু নিয়ে এসেছি। আমাদের বাড়িতে খাওয়ার লোক কম, তাই সবকিছু অল্প অল্প করে হচ্ছে।
আর আমি আর মা দুজনে একটু লুচি খাই, আর আর বাবা আর ও দুজনে কেউ লুচি খায় না, হয়তো 2-1 পিস নেবে, তাও নেবে না হয়তো, তাই অল্প অল্প করেই সবকিছু বানানো হবে। সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। ডাইনিং রুমে হচ্ছে গ্যাস সিলিন্ডার, ওভেন সবকিছু নিয়ে চলে এসেছি। আজকে এখানে ঠাকুরের ভোগগুলো রান্না করব। আর ঠাকুরের ভোগগুলো হয়ে গেলে তারপরে আরো পুজোর কিছু একটু, মানে আমি তো আলপনা দিতে পারি না, যতটুকু পারি সেইটুকুই দেব, দিয়ে তারপরে পুজো শুরু করব। তার আগে তোমাদের সাথে বেশি কথা না বলে আমি স্টার্ট করে দিই। প্রথমে আমি নারকেল নাড়ুটা করে নিচ্ছি। নারকেল নাড়ু হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে লুচি করবো। ময়দা তো মাখিয়ে একদম রেডি করে রেখেছি।
পুজো দিতে চলে এসেছি, আর হচ্ছে অনেকটাই সন্ধে মতো হয়ে এসছে, আর পূর্ণিমাও কেটে যাবে, তাড়াহুড়ো করছি। আর আমি পুজো করতে ঠিক পারি না, যেমন পারি তেমন ভাবে তোমাদের শেয়ার করছি। ওকে ওকে, ছাগল টাগল তুলবো, সে রান্নাঘর লাগানো হয়। এবারে যাও না, আমি একটুখানি সাজাই, তারপর আমি 7টা করে যেতে হবে, তখন বাজিয়ে দেবো। আজকে যে সকালে বাজারে গিয়েছিলাম, এই মালাগুলো কিনে নিয়ে এসেছি। দু মাস পূজা হয় না, অনেকদিন সাবধান হয়নি। দেখিলে তারা কষ্ট পায় মনে, স্বামী রগ দিতে খায় যত নারীগণে, পতিরে করিছে হেলা না শুনে বচন, ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন, পুরুষের পরিহাসে কাটায় সময়, মিথ্যা ছাড়া সত্য কথা কবু নাহি কয়, সতত তাহারা মোরে জ্বালাতন করে, চপলার প্রায় তারি ফিরি দাঁড়ে দাঁড়ে, জিজ্ঞাসে বৃদ্ধারে কি জন্য এসেছো তুমি এ ঘোর কান্তারে, কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী, বৃদ্ধা বলে অতি বিনা ভাগিনী, কি কাজ শুনিয়া মম দুঃখের কাহিনী, পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান, সোনার সংসার মোর ছিল ধনে জনে, পুত্র বধূগণ মোরে সেবিত যতনে, পতি হইলে কাল সুখ শান্তি যত, গৃহ হতে ক্রমে ক্রমে হলো তিরোহিত, 7 পুত্র 7 হারি হয়েছে এখন, সতত বধূরা মরে করে জ্বালা। দেখো আমি তো সেভাবে পুজো করতে পারি না, যেমন পারি তেমন ভাবে পুজো করেছি, আর পুজো শেষ হয়ে গেছে। তোমাদের তো তখন আগেই দেখিয়েছিলাম আজকের কি কি আয়োজন করা হয়েছে। এই যে সবকিছু আছে এখানে, ফল সব অল্প অল্প করে কেটেছি কারণ সময় ছিল না, আর 7টা কত মিনিটে হচ্ছে পূর্ণিমা কেটে যাবে, সব ফল অল্প অল্প করে আছে, এখনো কাটা হয়নি। আজকে আমি এই শাড়িটা পরেছি, আর এই শাড়িটা হচ্ছে বাড়িতে পরার জন্য নিয়ে এসেছিলাম, আমাকে কেমন লেগেছে তোমরা অবশ্যই বলবে। এই যে আঁচলটা, মা আমাকে বলছে ঠিক বলতে পারছে না কারণ হলুদ শাড়িটা আমাকে নাকি ঠিক মানাচ্ছে না, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। এই যে, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর আমার এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো সবাইকে টাটা, নেক্সট আর একটা ভিডিও নিয়ে চলে আসবো।